বেশ কিছুদিন আগে আমি কুমড়ো বড়ি বানিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো এখনও রান্না করা হয়নি। তো আজ রাত প্রায় 11টা বাজে আমি সব কিছু রেডি করেছি। টমেটো, ফুলকপি, বেগুন, মূলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মাছ সব কিছু রেডি। আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো বড়ি, যেটা আমি মসুর ডাল দিয়ে বানিয়েছিলাম। তো সবাই তো মাসকলাইয়ের ডাল দিয়ে বানায়, আমি এই প্রথমবার মসুর ডাল দিয়ে বানিয়েছি। কারণটা হচ্ছে গিয়ে মাসকলাইয়ের ডাল আমার বাড়িতে যেগুলো ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছিলো, আর হঠাৎ করে ইচ্ছে হলো যে বানাই, এই জন্য বানিয়ে ফেললাম। আমার কাছে ভালোই লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি সবজিগুলোকে অল্প একটু হলুদ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। সাথে হচ্ছে গিয়ে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। সবজি ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নিব। আর আমার রান্না শুরু করতে করতে প্রায় 12টা হয়ে গিয়েছিলো, আর সবার রাতের খাবারও হয়ে গিয়েছিলো। আর আমি একা একা সবাই ঘুমে আমি এখন রান্না করতেছি। এই খাবারটা ওরা সকালে তো খাবে না, দুপুরে খাবে। আমি এখনও খাইনি, কিন্তু আমি এই তরকারিটা খাওয়ার পর ঘুমাবো। তো এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার হচ্ছে কি আমি কুমড়ো বড়িটাকে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যায়। আর আমার কুমড়ো বড়িটা প্রথমবার হিসেবে খুবই ভালো হয়েছে, আর টেস্টটাও কিন্তু ঠিকঠাকই ছিল। তো এই যে আমার কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এই মাঝরাতে আমার মতো কারা কারা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আরও বেশ কিছু কুমড়ো বড়ি আছে, যেগুলো হচ্ছে গিয়ে অন্য একদিন রান্না করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে হলুদ, মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, সাথে অল্প একটু পানি, স্বাদ মতো লবণ, সব কিছু একসাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। সাথে অল্প একটু জিরে গুঁড়োটা বাকি ছিল, অল্প একটু দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এই যে আমার মশলা কষানো শেষ, এবার আমি সবজিগুলোকে দিয়ে দিব, যেটা আমি ভেজে রেখেছিলাম। তো আমার মতো কারা কারা রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এই যে আমার সবজিগুলোকে একটু ভালো করে কষাতে দিয়ে দিচ্ছি। সাথে সব শেষে হচ্ছে গিয়ে আমি টমেটো মিক্স করে দিয়েছি। টমেটো হচ্ছে গিয়ে সাথে দিলে হচ্ছে গিয়ে গলে যেত। তারপর হচ্ছে গিয়ে এই মাছটাকে মিশিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিব। আর এই তরকারিতে খুব একটা ঝোল দেয় না, পাঁচমিশালি সবজি দিয়ে কিন্তু ডালের বড়িটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে, যেটা মনে হয় এই জন্য। আর আজকে হচ্ছে কি আলুটা নাই, আলুটাকে খুব মিস করছি, কিন্তু নাই যেহেতু কিছু করার নেই, আর আমারও খুব খেতে ইচ্ছে করছিল। তো এই যে ডালের বড়িটাকে দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, আর আজকে ওর ধনিয়া পাতাও খুব একটা ছিল না, অল্প পরিমাণে ছিল, ওইগুলোই দিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে রাতের বেলা আমি রান্না করতেছি, আমার এমনিতেই ঠান্ডার প্রবলেম আছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হলুদের দাগ পড়ে গেছে, ডান হাতে অলওয়েজ একটু হলুদ হলুদ একটা ভাব থাকে। তো এই যে দেখেন আমার তরকারিটা বলক উঠে গেছে, এবার আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নাই। আর কিছুক্ষণ পরে হচ্ছে কি আমার তরকারিটা হয়ে যাবে। রাত প্রায় 12:30 হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখেন তরকারি ফাইনাল লুক, একেবারে গরম গরম তরকারি, যেটা এখন আমি রান্না করেছি, এখন আমি খাবো। সবাই ঘুমাই গেছে, আমি হচ্ছে কি আম্মাকে ডেকেছিলাম খাওয়ার জন্য, উনি বলেন যে সকালে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা, আর বিশ্বাস করবেন এত মজা হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, আসলে অনেক ভালো হয়েছিল। এইভাবে যারা খায় তারাও বুঝবে কতটা ভালো হয়।